হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে। তো আমি কি যে কথাগুলো বলবো আর কি, ওই কথাগুলো যদি ভালো হয় তাও কমেন্টে বলে যাবেন, আর যদি খারাপ হয় ওইটাও বলে যাবেন, কারণ আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, সেটা তো আমি আগেই বলছি আপনাদের কাছে। তো তারপরও সব ভিডিওতে আমি বইলা দেই, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হলো যে কথাটা বলবো আর কি, ওই কথাগুলো হলো আপনার, আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু অবশ্যই চাকরি বা বাড়তি ইনকাম একটা থাকা দরকার। কারণ দেখেন, মাঝে মাঝে স্বামীরা অনেক অনেক টেনশনে থাকে, বা একলা সংসার চালাইতে হ্যাগে কাছে অনেক টাফ হয়ে যায়। তাহলে দেখেন, তার পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি বা আমাদের ইনকাম থাকে, আমরা কোনো চাকরি বাকরি করি, তখন একটা ইনকাম থাকে। দেখা গেছে এই মাসে জামাই বেতন না পেলে বা এই মাসে একটু দেরি হইতেছে, তখন নিজেদের কাছ থেকে চালিয়ে দেওয়া যায়। তো এই যে দেখেন, আমরা মেয়েরা, কত মেয়েরা আছি ঘরে বসে থাকি, কোনো ইনকাম নাই, কোনো চাকরি বাকরি নাই। সংসারটা আসলে স্বামীর পর অনেক কষ্ট হয়ে যায়, একজনের পর চাপ হয়ে যায়। আর যখন দুজন সমানে আর কি কাজ বাজ করে, তখন দুনো দিক থেকে বাংলে আর স্বামীর পর অতটা চাপ পড়ে না। তো আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মেয়েদের তো দুঃখের শেষ নাই, কারণ তারা পরের মানে পরেরও দিন, সারা বছরই পরেরও দিন, তারা জীবনটাই যায় সে পরেরও দিন হয়ে। দেখেন, বিয়ের আগে মা বাবার সব কথা শুনতে হয়, বিয়ের পরে স্বামীর সব কথা শুনতে হয়। তাই এক হিসেবে তাকে বান্ধা জীবন, মানে কোনো তাকে ছাড় নাই কোনো কিছু। সংসারে এসেও দেখেন, স্বামীর সংসারে এসে কাজ করে, রান্না বাড়া, বাচ্চা কাচ্চা দেখা, স্বামীরে কোনো হেল্প করা যায় না, মানে সব দিকে এটা টেনশন। তাই ওইটা মনে করে আর কি কথাগুলো বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে বললাম যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।